দাপর যুগে ভগবান বিষ্ণুর রূপ হিসেবে ধরাধামে অবতীর্ণ হলেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের কি সত্যি মৃত্যু হয়েছিল? এই প্রশ্ন আমাদের অনেকেরই মনে। এর উত্তর জানতে গেলে আমাদের যেতে হবে কুরুক্ষেত্রের প্রাঙ্গণে। কুরুক্ষেত্রের যুদ্ধে শতপুত্র হারিয়ে শোকার্ত গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন। যেমন করে কুরুবংশ ধ্বংস হয়েছে, একইভাবে শ্রীকৃষ্ণের যদুবংশ ধ্বংস হবে। মাতা গান্ধারীর অভিশাপে যদুবংশ হল ধ্বংস। কুরুক্ষেত্রের যুদ্ধের ৩৬ বছর কেটে গেছে। স্বজনহারা কৃষ্ণ একদিন বনের মধ্যে বাঁশি বাজাচ্ছেন। হঠাৎ তার পায়ে এসে আঘাত করল একটি তীর। জোড়া নামক এক ব্যাধ হরিণের পা ভেবে তীর নিক্ষেপ করেছিল। ভুল বুঝতে পেরে ক্রন্দনরত অবস্থায় সে আহত শ্রীকৃষ্ণকে বলল, প্রভু, এই পাপ থেকে মুক্তির উপায় কি? শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, এ যে ভবিতব্য। ত্রেতা যুগে আমি ছিলাম শ্রীরামচন্দ্র আর তুমি ছিলে বানররাজ বালি। আমার তীরের আঘাতেই তোমার মৃত্যু হয়েছিল। সেই তীরই দাপর যুগে আমার কাছে ফিরে এসেছে। শ্রীকৃষ্ণের প্রাণ তার দেহ ছাড়লেও তার আত্মা রইল বেঁচে। মনে করা হয় ১২৫ বছর বয়সে শ্রীকৃষ্ণের মৃত্যুর পরই দাপর যুগের শেষ হয়ে শুরু হয় কলিযুগ। দেহ ছাড়ার পর শ্রীকৃষ্ণের আত্মা দারুব্রহ্ম রূপে গাছের মধ্যে অবস্থান করে। এই দারুব্রহ্মকেই শ্রী জগন্নাথ দেব রূপে পুরীধামে পুজো করা হয়। এরকম আরও আধ্যাত্মিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন উত্তরবঙ্গের দিনরাত্রি।